ওম মা শ্রীমা জয় জয় মা। বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি দেবদূত বলছি। অনেকেই প্রশ্ন করেছেন যে কুণ্ডলিনী শক্তি কিভাবে জাগরণ করব। বন্ধুরা, কুণ্ডলিনী শক্তি একদিন দুদিনে জাগ্রত হয় না। কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে গেলে দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ধ্যান, জপ, প্রাণায়াম, মুদ্রা, চক্রের কিছু ক্রিয়া, কোন পদ্ধতিতে শ্বাসকে টেনে কোন পদ্ধতিতে শ্বাসকে ছাড়তে হবে, কোন প্রক্রিয়ায় মূলাধারকে বারবার আঘাত করলে তবে সেই শক্তি জাগ্রত হবে, এই প্রক্রিয়াগুলি হাতে ধরে শেখানো হয়, তবেই সেই শক্তির জাগরণ ঘটে। এবং যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে তখন নিজের মধ্যে নিজেকেই নতুন করে খুঁজে পাবে, নিজের মধ্যে একটা রূপান্তর ঘটবে এবং তখন অনেক রকম আধ্যাত্মিক অনুভূতি, উচ্চ উপলব্ধি এবং বিভিন্ন সাধু মহাত্মাদের, উচ্চকোটি যোগী মহাত্মাদের সঙ্গ লাভ হবে বা তাদের কৃপা লাভও হবে। এবং যেহেতু এই পরম্পরাটা আম্বালার পরম্পরা, খুব গুপ্ত পরম্পরা, এই আম্বালার সঙ্গে যারা যারা যুক্ত হতে চান এবং পরবর্তী জীবনে যারা মনুষ্যত্বকে জাগ্রত করতে চান, কারণ প্রথমে মনুষ্যত্ব, তারপর দেবত্ব, তারপর ব্রহ্মত্ব। হ্যাঁ, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়, এটি বিবেক চূড়ামণিতে বলছে শঙ্করাচার্য। যার মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটেছে, যার মধ্যে মুমুক্ষুত্ব মানে মোক্ষের ইচ্ছা আছে এবং যে মহাপুরুষের সঙ্গলাভ পেয়েছে সে পরম ভাগ্যবান, বা এটা ঈশ্বরের কৃপা বলা যায়, যেটা বিবেক চূড়ামণিতে বলছে। তো সুতরাং প্রথমে হচ্ছে মনুষ্যত্ব, তারপর হচ্ছে দেবত্ব, তারপর হচ্ছে ব্রহ্মত্ব। সুতরাং আগে মনুষ্যত্বের জাগরণ ঘটাতে হবে। মনুষ্যত্বের জাগরণ একমাত্র ঘটে কুণ্ডলিনী শক্তি জাগরণ ঘটলে। সেটিকে বলা হচ্ছে, কেউ বলছে বিবেক, কেউ বলছে কুণ্ডলিনী, কেউ বলছে চেতনা। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে তাকে ব্যাখ্যা করছে। তবে সেই একই শক্তির বিভিন্ন রূপ, বিভিন্ন নাম। তবে এটি ধ্যান, জপ, প্রাণায়ামের মধ্যে দিয়ে এই সাধনার শক্তিকে জাগরণ করতে হয়। আর এটি সম্পূর্ণই গোপন, এটি হাতে ধরে শেখানো হবে। যারা যারা ক্রিয়াযোগ, অদ্বৈত শ্রীবিদ্যার সাধনা এবং নাদ ব্রহ্মের সাধনা, মন্ত্র অনুষ্ঠান, মন্ত্র ক্রম এবং ভাবানুষ্ঠান